অসৎ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাখছে, কোনো কিছুই এদের ভাঙতে পারবে না। এবং এই সরকার যতদিন যাবে দুর্বল হওয়া যাবে, কারণ এদের সাংগঠনিক কোনো শক্তি নাই, কোনো কিছু নাই। একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলো লাগে একটা রাষ্ট্র পরিচালনা করতে, যে যোগ্যতাগুলো লাগে, এদের তো কোনো কিছু নাই। এরা গোটা কয়েক মানুষ, তো এরা পারবে না। এবং যে কেউ চাইলেই যে কোনো ষড়যন্ত্র করতে পারে, এবং এরা এটাকে প্রতিহত করতে পারবে না। এবং সেই রাজনৈতিক দলগুলোরই আশ্রয় নিতে হবে, তাতে সাহায্য নিতে হবে। তো সুতরাং আপনাদের বুঝতে হবে, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের, এদের কাছে যদি আপনি অনেক কিছু আশা করেন, এরা এই সংস্কার করবে সেই সংস্কার করবে, আরে বাবা কোনো কিছুই করতে পারবে না। আমি বললাম যে একটু আগে যে বললাম এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন, এরা তেমন কিছুই করতে পারবে না। তো সব থেকে ভালো বিএনপি যেটা বলছে, একটা রাষ্ট্র কি কোনো রাজনৈতিক দল ছাড়া চলতে পারে? অর্থাৎ রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তো এখানে রাজনৈতিক দল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক দল ছাড়া কি একটা রাষ্ট্র চলতে পারে না? যেমন বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এবং এখানে যারা দায়িত্বে আছেন, কারো ব্যাকগ্রাউন্ড কিন্তু এরা কেউ রাজনীতিক না, তো তারা রাষ্ট্র চালাচ্ছে। তো এদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতেছি যে এরা সংস্কার করবে, এমনভাবে সংস্কার করবে মানে আমাদের স্বপ্নের বাংলা এরা প্রতিষ্ঠা করবে। মানে এখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চোর থাকবে না, কোনো টাকা সম্পদ কোনো কিছু পাচার হবে না, কোনো সিন্ডিকেট থাকবে না, সব কিছু ভেঙে চুরে তারা একাকার করে দিবে, এবং স্বপ্নের বাংলাদেশ তারা গড়ে দিয়ে তারপর তারা বিদায় হবে। আচ্ছা, যদি এটা তারা করে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে একটা রাষ্ট্র তো রাজনৈতিক দল ছাড়া চলতে পারে, তাহলে তাদেরকে আমরা বিদায় কেন করে দেব? মানে এটা প্রশ্ন আমরা করতেই পারি। মানে তারা যদি পারে, মানে আমরা যে সংস্কার বলতে তো আমরা এগুলোই বুঝছি, মানে তারা যে ব্রিজ বানাবে এগুলো না, রাস্তাঘাটের সংস্কার করবে এগুলো না, মানে রাষ্ট্রের সব মৌলিক জিনিসগুলো এরা পরিবর্তন করবে, সংস্কার করবে, এটাই তো কথা। তো এরা যদি পারে, তাহলে এদেরকে আমরা কেন ছেড়ে দেব, এদেরকে কেন যেতে দেব? যে শুধুমাত্র একটা রাষ্ট্র রাজনৈতিক দল পরিচালনা করে, এর জন্য আমরা তাদের হাতে ছেড়ে দেব? মানে তারা আসবে, তাদের হাতে ছেড়ে দেব, নির্বাচন হবে, তারা এসে আবার চুরি করবে, দুর্নীতি করবে। আমরা জানি যে তারা কম বেশি সবাই চুরি করে, দুর্নীতি করে। তাইলে তাদের হাতে আমরা ছেড়ে দেব কেন? শুধুমাত্র বিধান আছে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করবে, এর জন্য শুধু ছেড়ে দেব তাদের হাতে। তাইলে যারা আছে তারা যদি এগুলো করতে পারে, তাদের হাতে কেন ছেড়ে দেবো? শুধুমাত্র একটা বিধান আছে বইলা, মানে রাজনৈতিক দল থাকে বলেই আমি ছেড়ে দেবো, এই কোনো কথা হইলো? এটা কোনো যুক্তি? এটা কোনো যৌক্তিক কোনো ব্যাপার না। মানে ব্যাপার হচ্ছে কি, তাহলে সমস্যাটা কি? মানে সমস্যাটা হচ্ছে, আমরা যে এদের কাছ থেকে আশা করতেছি, মানে এরা সংস্কার করবে, এরা রাষ্ট্রকে এমনভাবে পরিচালনা করবে, আমাদের স্বপ্নের বাংলা প্রতিষ্ঠা করবে ইত্যাদি, আসলে এরা এরকম কিছুই করতে পারবে না। আমি যে বলছি এটা আপনি লিখে রাখেন, এরা কিন্তু এরকম কিছুই করতে পারবে না। আপনি লিখে রাখেন, আমি এটা বলতেছি। এবং আপনারা খুব দ্রুতই হতাশ হবেন। কেন হতাশ হবেন? আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না যে এদের সদিচ্ছার অভাব আছে, না। এরা যারা বসে আছে এরা কেউ চুরি করবে না, এরা কেউ চুরি বা দুর্নীতি করার মতো মানুষ না, এরা করবেও না। কিন্তু এরা সংস্কার করতে পারবে না। কেন পারবে না এবং কেন এরা ব্যর্থ হবে? কারণ রাষ্ট্র, আপনার বুঝতে হবে, রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং রাষ্ট্র কোনো খেলনা জিনিস না, এটা কোনো খেলনার জিনিস না, এটা খেলনার জায়গা না যে এটা যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, যা মানে যে সে রাষ্ট্র পরিচালনা করবে, ব্যাপারগুলো এরকম না। আপনার রাষ্ট্র রাজনীতিকদের হাতেই মানায়, এটা সত্য। এখন আপনার রাজনৈতিক দলগুলো যদি চুরি দুর্নীতি করে, তারপরেও কিছু করার নাই, কারণ এরা পারবে না। মানে রাজনৈতিক দল ছাড়া একটা রাষ্ট্র যেমন কিছুই করতে পারবে না, ব্যর্থ হবে, মানে নৈরাজ্যমূলক একটা অবস্থা তৈরি হবে। প্রথমত, প্রতিদিন দেখবেন নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, মানুষ মাঠে নামছে, অনেক কিছু হবে। এটা তো গেল। আর একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য এটা হুমকি স্বরূপ, এটা আপনার বুঝতে হবে। আমার রাষ্ট্রে সংসদ পর্যন্ত নেই, মানে কেউ নেই। তো এটা আপনার বুঝতে হবে প্রথমত। তো এই যে মানে আবেগ দিয়া যে রাষ্ট্র এরা 3 বছর 5 বছর 7 বছর থাক, মানে এই আবেগ দিয়া, রাষ্ট্র তো আবেগের জায়গা না, রাষ্ট্র খুবই যৌক্তিক একটা প্রতিষ্ঠান, এটা আপনার মেনে নিতে হবে। আবার এই বিএনপি যখন বারবার নির্বাচনের রোডম্যাপ চাইছে, আপনারা দেখি খায়া না খায়া, বুঝে না বুঝে, মানে সমালোচনার জন্য ঝাঁপায় পড়ছেন যে এদের ক্ষমতার কত লোক। মানে এক সরকার না চাইতে চাইতে এরা নির্বাচনের রোডম্যাপ চায়, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা যৌক্তিক, নির্বাচনের রোডম্যাপ যে বিএনপি চাইছে এটা যৌক্তিক, কারণ রাষ্ট্র
এই প্রতিষ্ঠানটা রাজনৈতিক দলরা এটা পরিচালনা করবে, এটাই সঠিক। আমি বিএনপির সাথে শতভাগ সহমত যে রাজনীতির দলগুলোই রাষ্ট্র চালাবে এবং তারা যে রোডম্যাপ চাইছে, অবশ্যই নির্বাচনের প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোর হাতে রাষ্ট্র ছেড়ে দিতে হবে। মানে এই সরকারের সদিচ্ছার অভাব নাই অন্তর্বর্তীকালীন সরকারের। মানে এরা ভালো, কিন্তু এরা পারবে না, এরা কোনো সিন্ডিকেট ভাঙতে পারবে না। মানে অর্থ পাচার হবে, বা যারা ব্যবসায়ীরা আছে, অসৎ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাখছে, কোনো কিছুই এদের ভাঙতে পারবে না। এবং এই সরকার যতদিন যাবে দুর্বল হওয়া যাবে, কারণ এদের সাংগঠনিক কোনো শক্তি নাই, কোনো কিছু নাই। একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলো লাগে একটা রাষ্ট্র পরিচালনা করতে, যে যোগ্যতাগুলো লাগে, এদের তো কোনো কিছু নাই। এরা গোটা কয়েক মানুষ, তো এরা পারবে না। এবং যে কেউ চাইলেই যে কোনো ষড়যন্ত্র করতে পারে এবং এরা এটাকে প্রতিহত করতে পারবে না। এবং সেই রাজনৈতিক দলগুলোরই আশ্রয় নিতে হবে, তাতে সাহায্য নিতে হবে। তো সুতরাং আপনাদের বুঝতে হবে, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের, এদের কাছে যদি আপনি অনেক কিছু আশা করেন, এরা এই সংস্কার করবে সেই সংস্কার করবে, আরে বাবা কোনো কিছুই করতে পারবে না। আমি বললাম যে একটু আগে যে বললাম এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন, এরা তেমন কিছুই করতে পারবে না। তো সব থেকে ভালো বিএনপি যেটা বলছে যে রোড ম্যাপ, তারা ঠিকই বলছে। আসলে নির্বাচন করতে হবে, এই বাস্তবতা আপনাদের মেনে নিতে হবে। একটা রাষ্ট্রীয় নির্বাচন হবে এবং আপনারা নির্বাচনের জন্য তো গণঅভ্যুত্থান ঘটাইছেন, এবং নির্বাচনের পর বিএনপি আসবে কি আসবে আপনারা দেখে আমি শুনি আপনারা বলেন যে না, আমরা এক স্বৈরাচার হটাইছি, অন্য কোনো স্বৈরাচার আমরা চাই না, অর্থাৎ বিএনপির রাজনীতি আমরা দেখছি, বিএনপিকেও চাই না। আরে বাবা, এই কথাটাই তো অগণতান্ত্রিক। রাষ্ট্রে কে ক্ষমতায় আসবে সেটা জনগণ নির্ধারণ করবে। এখন জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি আসবে। এখানে আপনার সেটা বলার কে যে বিএনপিকে আমি চাই না, তাকে আসতে দেবো না? মানে আপনি তো তাহলে বড় স্বৈরাচার স্বভাবের এবং সেই মনোভাব আপনি নিজেই ধারণ করেন, তাহলে সেখানে হাসিনার কি দোষ? মানে আপনি যদি নির্ধারণ করেন, নির্বাচন ছাড়া নির্ধারণ করে দেন অমুকে চাই না, তমুকে চাই না, তমুকে চাই, অমুকে আসতে দেবো না, তো এটা তো তাহলে কোনো গণতান্ত্রিক কোনো কথাবার্তা না, এটা তো স্বৈরাচারী মনোভাবের চরম বহিঃপ্রকাশ। তো আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা আমি বলতেছিলাম, এটা আপনারা বুঝতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি কিছু আসলে কোনো কিছুই করতে পারবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যত দ্রুত সম্ভব একটা সুস্থ পরিবেশ দেশে ফিরিয়ে এনে একটা নির্বাচন দিয়ে তাদের গুরুদায়িত্ব তাদের শেষ করে দেওয়া। এতটুকুই আসলে একটা রাষ্ট্র রাজনৈতিক দল ছাড়া আসলে চলতে পারে না, কোনোভাবেই পারে না। এটা আপনাদের বুঝতে হবে। এতটুকুই। ধন্যবাদ।